আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শাওন ক্রিপ্টো ওয়ার্ল্ড। এখন থেকে আপনাদের যে ডক্সটা আছে সেটা কিন্তু আপনারা বাইন্যান্সে উইথড্র করতে পারবেন এবং এখানে কিন্তু আপ টু 20,000 ডক্স অন টিজি লেখা আছে। এটার অর্থ অনেকে অনেক কিছু ভাবতেছেন। অনেকে ভাবতেছেন মিনিমাম উইথড্র 20,000 বা অনেকে ভাবতেছেন যে ম্যাক্সিমাম উইথড্র 20,000, কিন্তু আসলে বিষয়টা এমন না। বিষয়টা হলো আপনারা এখান থেকে 20,000 ডক্স সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন বাইন্যান্সে উইথড্র দিলে। কিন্তু সেই ক্ষেত্রে একটা রুলস আছে, ওইটা মেনে আপনাদের এখানে উইথড্র দিতে হবে, তাহলে আপনারা এখানে 20,000 ডক্স সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন। আর এখানে ইম্পর্ট্যান্ট একটা কথা হলো, এটা আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা হলো অন্যান্য এক্সচেঞ্জে ডক্সটা কিন্তু 23 আগস্ট লিস্টেড হবে, কিন্তু বাইন্যান্সে কিন্তু লিস্টিং হবে 26 আগস্ট। এমনকি বাইন্যান্সের সাথে তাল মিলিয়ে অন্যান্য যে এক্সচেঞ্জারগুলো আছে তারাও সম্ভবত 26 আগস্ট লিস্টেড করতে পারে, কিন্তু এটার কিন্তু কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট নাই। এটা জাস্ট একটা ধারণা। এই কারণে আপনারা একটু বুঝে শুনে কাজ করবেন। কারণ হলো যদি অন্যান্য এক্সচেঞ্জার 23 তারিখে ডক্সটা লিস্টেড করে, তাহলে আগামী 3 দিনের ভিতর ডক্সের প্রাইসটা কিন্তু অনেকটা কমে যাবে। এই কারণে আপনারা অবশ্যই বুঝে চিন্তাভাবনা করে আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটাই করবেন। এখানে 20,000 ডক্স সম্পূর্ণ ফ্রি পাওয়ার যে রুলসটা, প্রথমে আমি সেই রুলসটা বলে দিই। যদি তাদের ডক্সের যেই টেলিগ্রাম কমিউনিটি আছে এখানে যদি চলে যাই, তাহলে কিন্তু দেখতে পাবো যে এখানে কিন্তু তারা একটা অ্যানাউন্সমেন্ট করছে। এখানে একটা ক্লিক করলে কিন্তু দেখা যাবে ফার্স্ট 500K ইউজার উইল গেট 20,000 ডগস, রিমেইনিং 10,000 ডগস ওভারঅল আপ টু 22 বিলিয়ন ডগস ফার্স্ট কাম বেসিস। অর্থাৎ যারা এখানে ডগসের ডিপোজিটটা স্টার্ট হওয়ার পরে যারা এখানে প্রথম উইথড্র করবে, প্রথম 500K অর্থাৎ প্রথম 5 লাখ মানুষ কিন্তু 20,000 করে ডগস ফ্রি পেয়ে যাবে। এরপর যারা উইথড্র করবে তারাও কিন্তু 10,000 করে ডগস সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবে। এর জন্য কিন্তু তারা 22 বিলিয়ন ডগস রাখছে এটার জন্য। অর্থাৎ বাইন্যান্সের ডিপোজিট স্টার্ট হওয়ার পরে প্রথম যে 5 লক্ষ ইউজার উইথড্র করবে তারা কিন্তু 20,000 করে ডগস ফ্রি পেয়ে যাবে, যে কোনো অ্যামাউন্টের ডগ উইথড্র করলেই। আর এখানে কিন্তু লেখা আছে বাইন্যান্সে ডিপোজিটটা স্টার্ট হবে 6 থেকে 8 ঘন্টা পরে। এর আগে কিন্তু আপনারা ডগসের অ্যাড্রেসটা পাবেন না। কিন্তু এর আগেও কীভাবে আপনার ডগসের অ্যাড্রেসটা পাবেন বা সবার আগে আপনারা কীভাবে উইথড্র করবেন আর 20,000 ডগস পাওয়ার জন্য এলিজিবল হবেন সেটা কিন্তু আমি দেখিয়ে দিব। এবং যারা যারা এখন পর্যন্ত আপনাদের টোকেনটা উইথড্র দেননি তারা তো এখানে ডিপোজিট এক্সচেঞ্জ পাবেন। এটা ক্লিক করার পরে কন্টিনিউতে ক্লিক করার পরে বাইন্যান্সে উইথড্র দিতে পারবেন। কিন্তু যারা অলরেডি উইথড্রটা দিয়ে ফেলছেন তারা কিন্তু এখানে যে এক্সচেঞ্জার উইথড্রটা দিয়েছেন সেই এক্সচেঞ্জারের নাম দেখতে পাবেন, কিন্তু আপনারা চাইলে এটা চেঞ্জ করে কিন্তু বাইন্যান্সে উইথড্র দিতে পারবেন। কিন্তু যেই কথাটা একটু আগে বলছি সেটা আবারও মনে করিয়ে দিচ্ছি, বাইন্যান্সে কিন্তু লিস্টিং হবে 26 তারিখ। এটা বুঝে শুনে চিন্তা ভাবনা করে নিজের বুদ্ধিতে কাজ করবেন। এটা চেঞ্জ করার জন্য এটার উপর একটা ক্লিক করবেন, এরপর এখানে চুজ অ্যানাদার অপশন পাবেন, এরপর কিন্তু বাইন্যান্সে উইথড্র করতে পারবেন। এখন আমি দেখিয়ে দিই যে বাইন্যান্সে কীভাবে উইথড্র করবেন এবং কিভাবে আপনারা এই অ্যাড্রেসটা অ্যাড হওয়ার আগে বা সবার আগে 5 লক্ষ ইউজারের আগে কিভাবে আপনারা অ্যাড্রেসটা কালেক্ট করে উইথড্রটা দিয়ে 20,000 ডগস পাওয়ার জন্য এলিজিবল হবেন। আসলে গত কয়েকদিন ধরে আমি অনেকটা অসুস্থ, এই কারণে ঠিকমতো কথা বলে ভিডিও বানাতে পারি না। এরপর আমি কিন্তু কোনো আপডেট মিস করিনি, এমনকি সবার থেকে কিন্তু বেটার আপডেট দিচ্ছি। এবং এখন যেটা বলতেছি এবং এখন যেটা দিব এটা আপনারা কোনো ইউটিউবারকে দিতে দেখবেন না। এর কারণ হলো এটা জাস্ট আমি রিসার্চ করে বের করছি। এর কারণ হলো ডগসে যে ডিপোজিটটা আছে এটা কিন্তু স্টার্ট হবে হলো 8 ঘন্টা পরে, কিন্তু আপনারা এর আগে কিন্তু উইথড্র দিয়ে ফেলতে পারবেন। আপনারা কিন্তু ওই 5 লক্ষ ইউজারের আগে উইথড্র দিতে পারবেন এবং আপনারা কিন্তু 20,000 ডগস পাওয়ার জন্য এলিজিবল হবেন। মূলত আমি যেটা রেকমেন্ড করব, যদি আপনারা 23 তারিখে লিস্টিং হওয়ার পরে যদি সেল করতে চান তাহলে মেন অ্যাকাউন্টগুলো বাইবিট বিটগেটে উইথড্র দিবেন। আর যদি কোনো এরকম কম টোকেনের অ্যাকাউন্ট থাকে, মাল্টিপল অ্যাকাউন্ট যেগুলোর টোকেন অনেক কম, এগুলো চাইলে আপনারা বাইন্যান্সে উইথড্র দিয়ে রাখতে পারেন, তাহলে ফ্রি 20,000 ডগস পাবেন। তাছাড়া এটার প্রাইসটা যদি আপ হয় তাহলে 3 দিন পরে এটার একটা ভালো প্রাইস পাবেন, আবার 20,000 ডগসও পাবেন। সব মিলে ভালো একটা প্রফিট হবে ছোট একটা অ্যাকাউন্ট থেকেও। এখন আমি দেখাই দিচ্ছি যে কীভাবে আপনারা সবার আগে বাইন্যান্সে এটা ডিপোজিট করবেন। ডিপোজিট করার জন্য ডিপোজিট এক্সচেঞ্জে ক্লিক করবেন, বা যদি চেঞ্জ করে তারপর উইথড্র দিতে চান তাহলে আপনারা চুজ অ্যানাদার অপশনে ক্লিক করবেন। এরপর কি করবেন, কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর এখানে বাইন্যান্সটা সেট করাই থাকবে, সেন্ড হেয়ারে ক্লিক করবেন। এরপর ইয়েস আই হ্যাভ ইটে ক্লিক করবেন। এখন ডগসের অ্যাড্রেস এবং মেমো দিতে হবে, কিন্তু এটা কিন্তু এখন আপনারা পাবেন না যদি বাইন্যান্সে যান। কিন্তু তারপরও কীভাবে আপনারা এটা বের করে উইথড্র দিবেন সেটি দেখিয়ে দিচ্ছি আমি। বাইন্যান্সে এসে ওয়ালেটে যাবেন। ওয়ালেটে যাওয়ার পরে এখানে আপনারা কি করবেন, স্পটে যাবেন। স্পটে যাওয়ার পরে এখন যদি আপনারা এখানে ডগস সার্চ করেন, ডগসটা কিন্তু আপনারা পাবেন না।
কারণ এখন পর্যন্ত কিন্তু আসেনি, 8 ঘন্টা পর আসবে। কিন্তু আপনারা কি করতে পারবেন, আপনারা আপনাদের যে টন আছে, টনের অ্যাড্রেসে যদি উইথড্র দিয়ে ফেলেন তাহলে কিন্তু হয়ে যাবে। এটা অবশ্যই একটু রিস্ক নিয়ে উইথড্রটা দিবেন আপনারা। যদি আপনারা না চান রিস্ক নিয়ে দিতে, তাহলে আপনারা 8 ঘন্টা পরে দিবেন, কোনো সমস্যা নেই। কারণ 8 ঘন্টা পরে স্টার্ট হওয়ার সাথে সাথে যে 5 লক্ষ ইউজার এখানে উইথড্র দিয়ে ফেলবে, বিষয়টা এমন না। আপনি 8 ঘন্টা পরেও চাইলে উইথড্র দিতে পারবেন, কিন্তু চাইলে এখন উইথড্র দিতে পারবেন। যদি টনের অ্যাড্রেসে উইথড্র দেন তাহলে কিন্তু হয়ে যাবে। এটার কারণটা আমি দেখাচ্ছি এখানে। আপনারা যদি এখানে ডিপোজিটে যান, ডিপোজিটে যাওয়ার পরে এখান থেকে যদি টনের অ্যাড্রেসটা আপনারা দেখেন, যেমন টনের অ্যাড্রেস আমি এখানে দিলাম, টনের এখানে অ্যাড্রেসটা আপনারা জাস্ট একটু নোট করেন। আর এখানে মেমোটা দেখেন, লাস্টে আছে 7093, দুইটারই আপনারা একটু দেখেন। এটা হলো টনের অ্যাড্রেস। এখন যদি আমি নটের অ্যাড্রেসে যাই, নটেও কিন্তু আপনারা সেম অ্যাড্রেস সেম মেমো দেখতে পাবেন, একেবারে সেম অ্যাড্রেস সেম মেমো। এর মানে ডক্সটা যখন এখানে আসবে, ডক্সের অ্যাড্রেসটাও কিন্তু 100% সেম হবে, মেমোটাও কিন্তু সেম হবে। এই কারণে আপনারা যদি এখান থেকে নট বা টনের অ্যাড্রেস যদি এখানে দিয়ে দেন, সেটাও কিন্তু হয়ে যাবে। আমি এখানে টনের যে অ্যাড্রেসটা আছে এবং টনের যে মেমোটা আছে, এটা এখানে পেস্ট করে সেন্ডে ক্লিক করলাম। এখন কনফার্ম করে দিব। আমি আসলে রিস্ক নিতে পছন্দ করি, যদি এটা আমার বার্ন হয়ে যায়, যদি এটা ডিপোজিট না হয়, আমার কোনো প্রবলেম নেই, দেখি কি হয়। আমি 100% শিওর যে টনের অ্যাড্রেসে যে আমি উইথড্র দিছি, এটাও আমি 100% রিসিভ করব। এর কারণ ডক্সের যে অ্যাড্রেস মেমো হবে, সেটাও 100% টন এবং নটেরটার সাথে সেম থাকবে এবং একই অ্যাড্রেস কিন্তু হবে। এই কারণে এটা আমি উইথড্র দিয়ে ফেললাম। আপনারা চাইলে রিস্ক ফ্রিভাবে 8 ঘন্টা পরে, যখন সকাল কয়টা বাজবে, তখন 9টা-10টা বাজবে সকাল, তখন আপনারা চাইলে উইথড্র দিতে পারবেন। অবশ্যই আমি রেকমেন্ড করবো আপনারা তখনই দেন, রিস্ক নেওয়ার প্রয়োজন নেই। আমি রিস্ক নিয়েছি বলে সবার প্রয়োজন নেই। আর সব কিছু নিজের বুদ্ধিতে করবেন। চাইলে মেইন অ্যাকাউন্টে বাইন্যান্সে উইথড্র দিতে পারেন, সেই ক্ষেত্রে হয়তো বা 3 দিন পরে সেল করা লাগতে পারে। এবং যদি মাল্টিপল থাকে তাহলে অবশ্যই বাইন্যান্সে উইথড্র দিয়ে রাখবেন, কারণ 20,000 ডক্স পাওয়ার, 10,000 ডক্স ফ্রি পাওয়ার, এই চান্সটা কিন্তু কোনোভাবেই মিস করা উচিত না। তাহলে এই ছিল আজকের ভিডিও, এবং ডক্স সহ প্রত্যেকটা প্রজেক্টের আপডেট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয়। অবশ্যই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া টেলিগ্রামের লিঙ্ক থেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন। আসসালামু আলাইকুম।